কথাই আমি বলবো, আমি একজন মেয়ে মানুষ, কিন্তু তারপরেও আমার মনে আছে অ্যাডমিশনের 1 মাস আগে আমি প্রায় 21 দিন চুলে চিরুনি লাগানোর সময় পাই। আলাইকুম, আমি নুসরাত জাহান। ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে যে ফাইনালি উই হ্যাভ গট দ্য স্কোপ টু সে আগে সান্স পে দেখান। The pronunciation is not chance, it's sans. আগে sans পে দেখান। আমার ভর্তি পরীক্ষার অবস্থান যদি জানাতে চাই, আমি প্রথমত বর্তমানে ঢাবির স্টুডেন্ট, ঢাবি সায়েন্স আর্টস দুটোতেই চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। আর জগন্নাথ ইউনিভার্সিটি ডি ইউনিটে 85তম হয়েছি। ইকোনমিক্স পেয়েছিলাম, ভর্তি হয়নি। উইলিংলি আমার নিজের ইচ্ছায় আরবি সাহিত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কোচিং এর টিচারদের প্রতি কৃতজ্ঞতা যদি জ্ঞাপন করতে চাই, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সুতরাং আমি ফার্মগেট ব্রাঞ্চে ক্লাস করেছি। আমাদের ফিজিক্স টিচারের কথা না বললেই নয়, আমাদের শাকিল ভাইয়া যিনি আমাদের ফিজিক্সে অন্য মাত্রা যোগ করেছিলেন। ভাইয়া হয়তো এখানে উপস্থিত নেই, কিন্তু আমি আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে এত চমৎকার ফিজিক্স পড়ানোর জন্য ভাইয়া যেখানেই থাকেন আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমার জন্য এই জার্নিটা খুব কঠিন ছিল। কারণ হচ্ছে আমার কাছে অপশন ছিল 1 ঢাকা ইউনিভার্সিটি, 2 জগন্নাথ এবং 3 কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এই দুইটার রেজাল্ট দিয়ে দিয়েছিল। জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি এই ইউনিটে এক্সাম দিয়েছিলাম, কিন্তু আমার রেজাল্ট বাতিল হয়ে যায় কারণ আমি ওয়েমারে ভুল করেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে কামাল স্যার কেন এতবার ওয়েমারের কথা আমাদেরকে বলতেন। আমার যখন ক্লাস করতাম তখন মানে মনে হতোই না যে ওয়েমারে কেন ভুল হবে, কিন্তু ফাইনালি নিজে ভুল করে আসার পরে মনে হলো যে কেন এতবার আমাদেরকে ওয়েমারের সম্পর্কে সতর্কতা দিতে হয়েছিল। আমার পার্সোনাল স্ট্রাগলের কথা যদি শেয়ার করি, একটা কথাই আমি বলবো, আমি একজন মেয়ে মানুষ, কিন্তু তারপরেও আমার মনে আছে অ্যাডমিশনের 1 মাস আগে আমি প্রায় 21 দিন চুলে চিরুনি লাগানোর সময় পাইনি, না তো পেয়েছি আয়নার সামনে নিজেকে একটু দেখার জন্য। সৃষ্টিকর্তা আমাকে যেখানে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য যেখানে ছিল আমি সেখানে আসতে পেরেছি। সুতরাং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর নিকট জ্ঞাপন করছি। আর আল্লাহর পরে যারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন এবং এখনো পর্যন্ত যারা আমার প্রতিটা স্বপ্ন পূরণের পাশে ছিলেন, তারা এখানে উপস্থিত নেই, কিন্তু আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি উৎসর্গ করছি আমার বাবা মায়ের প্রতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।